হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও শুরু করলাম রান্নাঘর থেকে। সকালবেলাতে জলখাবারটা বানাবো, তারই আগে কাউন্টারটাও গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিয়ে এক কেটলি গরম জল করে নিয়ে তিনজনে খেলাম। এই পলিউশনের যুগে আমাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনা কিন্তু ভীষণ জরুরি, যাতে আমাদের এজিং প্রসেসটা একটু হলেও কিছুটা পিছিয়ে যায়। অন্তত যা বয়স তাই যেন মনে হয়। অনেক সময়তে এই পলিউশনের জন্য বা নিজেদের জীবনটাকে ঠিকমতো আমরা মেনটেন করতে পারি না বলে বয়সের থেকেও 2-5 বছর বেশি বয়স্ক মনে হয়। খুব বেশি বড়সড় কিছু ব্যাপার নয়, ছোটোখাটো কিছু পরিবর্তনের মধ্যে দিয়েই চেষ্টা করে একবার দেখাই যাক না নিজেদের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় কি না। আমার এই ভিডিওটা আমার মতোই সকল হাউসওয়াইফ বন্ধুদের জন্য। আমি জানি আমার ভিডিও সকল হাউসওয়াইফরাই দেখো, সুতরাং তোমরা যাতে একটু মোটিভেট হও, আমার শুধু ওইটুকুনি একটা চেষ্টা থাকে। চুলটা, স্কিনটা, নিজেদের বডি ওয়েট সব কিছু মেনটেন করার জন্য বাইরে থেকে তো অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি, তবে ইন্টারনাল কিছু রিপেয়ারের দরকার আছে। সবার প্রথমে একটা বলি, সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণে জল খাও, 3-4 লিটার মিনিমাম। তাতে কি হবে, শরীরটা হাইড্রেট থাকবে, তার এফেক্টটা কিন্তু আমাদের সরাসরি স্কিনে এসে পড়বে। বেশ কিছুদিন ধরে এই জল খাওয়ার অভ্যাসটা করে নিতে পারলে স্কিনে কিন্তু একটা আলাদা মাত্রাতে গ্লো দেখা দেবে। আর এখন যে প্রচণ্ড মাত্রাতে গরম পড়েছে, এতে যদি জল খাওয়ার অভ্যাস যদি ঠিকঠাক না থাকে, তাহলে পেটের সমস্যা, মাথা ঘোরা, মাথা ব্যথা, শরীরটা ডিহাইড্রেট হয়ে যাবে, স্কিনের মধ্যে একটা ডালনেস দেখা দেবে, নানা রকম সমস্যায় কিন্তু আমরা ভুগবো। তাই শুধু গরম বলে না, সারাটা বছরের জন্য বলছি, সারাদিনে 3 থেকে 4 লিটার জল খাওয়ার একটা অভ্যাস করে নাও। প্রত্যেকদিন সকালে আমি যখন স্নানে যাই, সেই সময়টাতে একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিই। তারপরে একটা টোনার ইউজ করি। ঘরে এসে সানস্ক্রিন লাগিয়ে তবেই কিন্তু আমি কিচেনে আসি। সংসার করতে করতে আমরা মেয়েরা এমনভাবে জড়িয়ে পড়ি, পরিবারের সকল মানুষের খেয়াল রাখতে রাখতে আমরা কিন্তু নিজেদের খেয়াল রাখতেই ভুলে যাই। সব দিক মেনটেন করার পরে আর এনার্জি থাকে না নিজের যত্ন করার। তাই সময় থাকতে থাকতে আর নিজের সামর্থ্যের কথা চিন্তা করে সময়টাকে ম্যানেজ করে কিন্তু নিজের সামান্য হলেও যত্ন করাটা ভীষণ প্রয়োজন। নিজেকে যদি প্রেজেন্টেবল রাখা যায়, আয়নার সামনে যখন নিজেকে নিজেই দেখব, মনটাও কিন্তু আমাদের ভালো লাগবে, ডিপ্রেশনটা কম হবে। আমরা কিন্তু মেয়েরা অনেক সময় মানসিক চাপ, মানসিক অবসাদে ভুগি, যেটা সবসময় কারো কাছে প্রকাশ করতে পারি না। নিজেকে ফিটফাট রাখলে, প্রেজেন্টেবল রাখলে, নিজেকে যখন আয়নার সামনে নিজে দেখেই ভালো লাগবে, তখন কিন্তু এরকম মানসিক চাপ বা অবসাদ থেকে আমরা অনেকটা কিন্তু রিল্যাক্স হতে পারবো। ঘরে থেকে ঘরের কাজ করতে করতেই কিন্তু এইটুকুনি করে নেওয়া যায়। প্রত্যেকদিন সকালে আমি দিনটা শুরু করি 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল খেয়ে। তা না হলে জিরে ভিজিয়ে রাখি, সেই জিরে ভেজানো জলটা ভালো করে ফুটিয়ে সকালবেলাতে খেয়ে নিই। এটা যেমন ওয়েট লসের ক্ষেত্রে কাজের, তেমনি কিন্তু যে কোনো রকমের হজমের সমস্যা হলে পরেও এই জিরে ভেজানো জলটা কিন্তু ভীষণ উপকারী। শরীরটা সুস্থ রাখার ফার্স্ট স্টেপ হচ্ছে পেটটাকে ভালো রাখা। খেয়াল করে দেখবে, পেটের সমস্যা থেকেই কিন্তু স্কিনের মধ্যে নানা রকম ব্রণ ফুসকুড়ি দেখা যায়, চুল পড়ে যায়, মানসিক অবসাদে মানুষ ভোগে। পেটটা ভালো না থাকলে পরে কিন্তু আমাদের শরীর মন কোনো কিছুই ভালো থাকে না। ওপর থেকে যতই স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট করা হোক না কেন, ভিতর থেকে যদি সবটা ঠিকঠাক না থাকে, ওপর থেকে সেটা পরিষ্কার বোঝা যায়। একটা ডালনেস কিন্তু সব সময়তে চোখে পড়ে। এদিকে আজকে সকালবেলা জলখাবারে বানালাম লুচি, ফুলকপি, আলু, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা বাটি চচ্চড়ি করেছিলাম। কড়াইশুঁটি তো সারা বছরের জন্য আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, যার জন্য যে কোনো রান্নাতেই আমি ওটা ব্যবহার করতে পারি। মামামের খুব ইচ্ছা ছিল এরকম তরকারি একটুখানি খাবে, বাবু আগের দিনের বাজারে ফুলকপি আনাতেই ও তখন বলে রেখেছিল। আজকে সকালে জলখাবারে এটা খেলো, আর ও কলেজ গেছে এই সময়তে, টিফিনেও নিয়ে গেল। দুপুরে রান্নাবান্না বলতে বানালাম চিলি চিকেন, আর ভাতের মধ্যে একটুখানি কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আজকে দুপুরের রান্নাবান্নাটা শেষ। এখন সকালে 10:30 মতো বাজে। মাম্মাম 9:30 নাগাদ বেরিয়েছে আজকে। বাবু আর মাম্মাম একসাথেই বেরিয়েছে, ওকে ওই স্টেশনে ছেড়ে বাবু নিজের কাজে চলে গেল। আমার রান্নাঘরের কাজকর্ম শেষ। এখন সকাল 10:30 মতো বাজে। গ্যাসের ওভেনটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এসেছি, ওটা একটুখানি পরেই মুছে পরিষ্কার করে নেব।
কাউন্টার টপের বাকি দুধ সাইডটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, খালি শুধু ওভেনটাই বাকি রয়েছে। রান্নাঘরের কাজকর্ম শেষ করে ঘরে চলে এসে বিছানাপত্রটা আমার ঘরে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর যে কি প্রচণ্ড গরম লাগছে, কি রোদের তাপ, আমি ঘেমে নিয়ে আমার যে নাইটিটা পরা আছে সেটা অর্ধেকের বেশিটা ভিজেই গেছে। তাড়াতাড়ি কাজকর্মগুলো সারছি যাতে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে পারি। মাম্মাম বাড়িতে থাকলে পরে ও এই ঘরটার মধ্যেই তো থাকে, পড়াশুনো করছে, শুচ্ছে, বসছে, নিজের মতো নিজে থাকে। সেজন্য এই ঘরে আমি তখন খুব একটা কাজকর্ম করি না, আর যদিও বা করি অফ ক্যামেরাতে ঝটপট করে নিই, কারণ ক্যামেরা নিয়ে যে কোনো কাজ করতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। ও বাড়িতে থাকলে পরে আমি শুধু সকালবেলাতে ওই বাসি ঘরদোর ঝাড়মোছটা করে নিই, তারপরে বিছানা তোলা, ওর আলমারিগুলো ডাস্টিং করা, সবটাও নিজে যেরকমভাবে পারে সেরকমভাবেই করে। আর যেদিন ও কলেজ যাচ্ছে সেদিন আমি নিজের মনের মতো করে এই ঘরদোরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করি বা গোছাই। আজকে মেয়ের এই ঘরটা ডাস্টিং করে নিয়ে ওর বেডশিটটা বদলে ফেললাম, আর একটা কাঁচা ধোয়া পরিষ্কার সাদা বেডশিট ওর বিছানাতে পেতে দিচ্ছি। এই সাদা বেডশিটটা আমার বহু বছরের পুরনো, পিওর কটন, সাদার মধ্যে ছোট্ট ব্লু কালারের ওই পাতা পাতা মতো ডিজাইন করা আছে। আর গরমের মধ্যে যত হালকা রঙের কিংবা সাদা বিছানার চাদর ব্যবহার করা যায় ততই যেন গরম কম লাগে। এরকম ধরনের বিছানাতে বসতে শুতেও কিন্তু বেশ আরাম লাগে। আর আমাদের এখানে তো গরমের ভাবটাই বেশি, বছরে 7-8 মাসের বেশি গরমই থাকে। যারা শীত প্রধান অঞ্চলে বসবাস করে তাদের ক্ষেত্রে খেয়াল করে দেখা যায় যে তাদের শরীরটা, তাদের স্কিন, হেয়ার সমস্ত কিছু কিন্তু সেখানকার ওয়েদারের সাথে একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর আমাদের এখানে যেহেতু কিছু সময় গরম, কিছু সময় শীত, এরকমভাবে সিজনটা যেহেতু চেঞ্জ হয়, সিজন চেঞ্জের সময় কিন্তু আমাদের শরীরে নানা রকমের পরিবর্তন দেখা যায়। স্কিনের মধ্যে বিভিন্ন রকমের র্যাশ, বর্ষাকাল এলেই চুল পড়া, শীতকালের সময় স্কিনের মধ্যে ড্রাইনেস, পা ফাটা, বিভিন্ন রকমের সমস্যা। আর প্রচণ্ড গরমে তো আমাদের স্কিনে ট্যানও পড়ে যায়। ছাদে চলে এসেছি, আর এই বোগেনভিলিয়া গাছের এই টবের মধ্যে দেখো এই ছোট্ট ছোট্ট কি আগাছা জন্মেছে, যার মধ্যে হলুদ রঙের ফুল। এত সুন্দর দেখতে লাগছিল, অনেকবার তুলে ছিঁড়ে ফেলে দিয়েছি, কিন্তু তবুও কিন্তু ওই গাছগুলো জন্মেই যাচ্ছে। উচ্ছে গাছের চারাটা বেশ বড় হয়ে গেছে। চলে এসেছি সোজা রান্নাঘরে। ঘরদোরগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ওভেনটা এবারে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে ঘরগুলো এবারে মুছে নেব। 40 বছরের পর থেকে কিন্তু আমাদের প্রত্যেকেরই খাওয়া দাওয়া বা নিজেদের লাইফস্টাইলে একটা পরিবর্তন আনা দরকার। তবে প্রত্যেক দিন কি সেই রকমভাবে মেনটেন করা যায়? মাঝে মধ্যে একদিন কিন্তু চিট ডে রাখাটাও দরকার। তা না হলে পরে আমাদের ইমিউন সিস্টেমটা কিন্তু লো হয়ে যাবে। একটা সময় পরে দেখা যাবে সব কিছু থেকে যদি আমরা বঞ্চিত হই, সব কিছু খাওয়া যদি আমরা ছেড়ে দিই এখনই, তাহলে কিন্তু কোনো একটা দিন খেলে সেটা আবার আমাদের সহ্য হবে না। একটা সময়ের পরে আমাদের মেয়েদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের হরমোনাল চেঞ্জেস দেখা দেয়। আয়রন ডেফিসিয়েন্সি আসে, আর হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়। সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকের খাবার দাবারটা খাওয়া উচিত। আবার 45 বছরের পর থেকেই প্রিমেনোপজের সময়টা চলে আসে। সেই সময়তে কিন্তু মেয়েদের আর একটা প্রবলেম দেখা দেয়, মুড সুইং, নানা রকম মানসিক সমস্যা, রাগ, কান্না, দুঃখ সব কিছু যেন সেই সময়টাতে ঘিরে ধরে। তারই সাথে ইরেগুলার পিরিয়ডের একটা সমস্যা, হট ফ্ল্যাশ, হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আবার হঠাৎ করে ঠিক হয়ে যাচ্ছে। বড়সড় রকমের হরমোনাল চেঞ্জেস কিন্তু এই সময় আমাদের মেয়েদের শরীরে ঘটে। বাড়ির লোকেরা বুঝতেই পারে না যে আমাদের মেয়েদের কি সমস্যা হচ্ছে। এই হঠাৎ ভালো আছি, হঠাৎ কেন রেগে যাচ্ছি। পরিবারের সকলের সাথে কিন্তু এই বিষয়টা নিয়ে খোলাখুলি একটা আলোচনা করে নেওয়া দরকার। তাদেরকে সবসময় এটা বুঝিয়ে বলাটা উচিত, এই একটা হরমোনাল চেঞ্জেস, এই ধাপটা আমাদের পেরোতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। সেই সময়টাতে বাড়ির সকল মানুষ যদি আমাদের মেয়েদেরকে একটু সাপোর্ট দেয়, একটু সাহায্য করে, বিশেষ করে হাজব্যান্ড যদি তার ব্যাপারটা যদি ঠিকভাবে বুঝতে পারে, তাহলে কিন্তু আমরা মেয়েরা এই ধাপটা অনায়াসেই পেরিয়ে যাব। এটা একটা কমন প্রবলেম, আজ নয়তো কাল প্রতিটা মেয়েদের সাথেই এটা হয়। তাই এটা নিয়ে বিশেষ করে ভয় না পেয়ে গিয়ে যদি মনে হয় ডক্টরের সাথে কনসাল্ট করলে ভালো, তাই করা উচিত। লাইটলি ব্যাপারটাকে হ্যান্ডেল করাটাই ভালো। এবারে বলি চুলের কথা। আমরা অনেক সময়তে মনে করি
বাইরে বেরোচ্ছি না তো, ঘরেই থাকছি, সপ্তাহে একদিন শ্যাম্পু করলেই চলবে, এই ধারণা কিন্তু একদম ভুল। বাইরে বেরোই কিংবা ঘরে থাকি, একটা সময় অন্তর অন্তর কিন্তু শ্যাম্পুটা করে মাথার স্ক্যাল্পটা পরিষ্কার রাখা উচিত। আর একটা অয়েল ট্রিটমেন্ট কিন্তু আমরা ঘরেই অনায়াসে করে নিতে পারি। চুলেরও কিন্তু খাবার দরকার হয়, সেই অয়েল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে কিন্তু চুলের পুষ্টিটা হয়। ঘরদোর মুছে পরিষ্কার করে নিয়ে ছাদে যেটুকুনি জামা কাপড় কাচা হয়েছিল সবটা মেলে দিলাম, তারপরেই স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। চুলটা একটা ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি, দিয়ে এবার এখন হাতে তো অনেকটা সময় আছে, একটা ডিটান মাস্ক আমি ইউজ করব। এই মাস্কটা কিন্তু সপ্তাহে একদিন আমি 10-15 মিনিটের জন্য লাগাই। সারা সপ্তাহে মুখে যতটাই ময়লা জমুক না কেন, ফেস ওয়াশ লাগিয়ে তো সেটা আমরা ক্লিন করছি ঠিক কথাই, তারপরেও যে ডিপ ক্লিনিংয়ের যে দরকার হয় সেটা কিন্তু এই ফক্সটেলের ডিটান মাস্কটা করে দেয়। সান ট্যান রিমুভ করার জন্য, ডেড স্কিন এক্সফোলিয়েট করার জন্য এই মাস্কটা কিন্তু ভীষণ কাজের। তাছাড়া হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসগুলোকে রিমুভ করে একটা ন্যাচারাল গ্লো স্কিনের মধ্যে এনে দেয়। এক কথায় স্কিনটাকে ভীষণভাবে হাইড্রেট করে। মুখটাকে ভালো করে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পরে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরে আঙুলের সাহায্যে আমি এই মাস্কটাকে লাগিয়ে নিচ্ছি, 10-15 মিনিট রাখবো, একটু ড্রাই হতে দেব। এই সময়তে কিন্তু মুখের মধ্যে একটা ঠান্ডা ভাব ফিল হয়। তবে প্রথমবার ইউজ করার আগে কিন্তু অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নেওয়াটা দরকার, কারণ সব প্রোডাক্ট কিন্তু সবার স্কিনে স্যুট করে না। আমার স্কিনে স্যুট করে গেছে, তাই আমি ব্যবহার করি। বলে তো সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করা যায়, কিন্তু আমি সময় বুঝে সপ্তাহে একদিনই ব্যবহার করে নিই। তারপরে শুকিয়ে গেলে একটু লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়া উচিত। তবে আমি ওরকম লিউকওয়ার্ম ওয়াটারটা মুখের মধ্যে ছিটিয়ে ধুতে আমার একটুখানি সমস্যা হয়, তাই জন্য আমার একটা কটনের রুমাল আলাদা করে রাখাই আছে, যেটা এই মাস্কটা ব্যবহারের পরে ওই লিউকওয়ার্ম ওয়াটারের মধ্যে ভিজিয়ে ভালো করে ওটাকে স্কুইজ করে নিয়ে সেটা দিয়ে আমি মুখটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই। মুখটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু একটা ময়েশ্চারাইজার অবশ্যই লাগাতে হবে। তবে সবসময়তে একটা কথাই বলি, বাইরে থেকে আমরা স্কিনটা, হেয়ারটাকে মেনটেন করার জন্য একটু আধটু এরকম ট্রিটমেন্ট তো ঘরে করেই থাকি। তবে আসল চাবিকাঠিটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে। একটা হেলদি লাইফস্টাইল যদি আমরা লিড করি, খাওয়া দাওয়া নিজেদেরকে যদি ঠিকঠাক মতো আমরা মেনটেন করি, তার রেজাল্টটা কিন্তু আমাদের শরীরে, মনে, আমাদের স্কিনে, হেয়ারে সব জায়গাতেই কিন্তু ফুটে উঠবে। তাই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে নিজের দিনটাকে নিয়ম মেনে একটা প্রপার ওয়েতে যদি আমরা শুরু করতে পারি, সারাটা দিন তো আমাদের ভালো কাটবেই, তার সাথে সাথে আমরা নিজেদেরকে যদি যত্ন করি, তার এফেক্টটা কিন্তু আয়নার সামনে যখন আমরা নিজেদেরকে নিজেরা দেখব, তখন আমরা নিজেদেরকে নিজে দেখেই কিন্তু একটা মানসিক শান্তি সেখান থেকে খুঁজে পাবো। ফেসটা ক্লিন করে নেবার পরে স্কিনটা দেখো কতটা বেশি ব্রাইট লাগছে, সেটা দেখেই তো তোমরা বুঝতে পারছো। তো আজকের ব্লগটা এইটুকুনি রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।